আগে যে সরকার ছিল তো ওই টাইমে তো কিছু কাজকাম ছিল। এখন তো মনে করেন যে সরকার নাই, এই অবস্থাতে আমাদের সাধারণ লেবার যারা সবাই কষ্টে আছে কাজ কামের অভাবে। বয়স হয়ে গেছে আর কেউ কামে নেয় না। আমার তো একটু ভাতা, বয়স্ক ভাতাও করে দিতে পারে, তাও দেয় না। সরকার কি করে আমার? তো নাই ঘরে নাই চাউল, নাই ডাল, নাই চাউল, কি খামু কি খামু? এই মার্কেটে আই সার আর যাই ফিরে ফিরে বাসায় যাই, ঘর ভাড়া দেবো কি দিয়া? কিন্তু আমাদের এই যে কর্মজীবী মানুষ দিন আনে দিন খায়, তাদের কি ভাগ্য পরিবর্তন হইতেছে না হয় নাই? দেখেন, এই যে এখন যে সরকার আছে, উনিও আইসা আমাদের এই ভাগ্য পরিবর্তন করতে পারতেছে না। শহর থেকে গ্রাম সব জায়গায় কাজের সংকটে মানবতার জীবনযাপন করছে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা। বাড়ছে নিত্যপণ্যের দাম, কমছে কাজের সুযোগ। এই অবস্থায় কিভাবে চলছেন দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকের জীবনযাপন, চলুন জেনে আসি। কাজ কামও নাই নাই আর আমার ঘরে অসুস্থ, তো ফ্যামিলি একটা অসুস্থ, তো নাই ঘরে নাই চাউল, নাই ডাল, নাই চাউল, কি খামু কি খামু? এই মার্কেটে আই সার আর যাই ফিরে ফিরে বাসায় যাই, ঘর ভাড়া দেবো কি দিয়া? 7 তারিখ, আজকে মাসের 7 তারিখ, ওই মাসের 15 তারিখে কাম করছি। এখন তো কাম কাজ হয় নাই, আর 6 দিন হলে না খাওয়া। আমরা ঘর ভাড়া 2 মাসের ঠেকছে, 2টা পোলা বান্ধে আর দেশের বাড়িও নাই। আমরা জায়গায় জায়গায় রাস্তার পথে থাকি। সরকারের থেকে জায়গায় জায়গায় বলে ঘর দেয়, আমাকে একটা ঘর বন্ধ দেয় নাই। এরপরে রেশনের কার্ড দিছে, রেশনের কার্ড আমাকে দেয় নাই। আমরা কেমনে করে আমরা চলি? আমাকে তো মরণ ছাড়া কোনো বুদ্ধি নাই। লোয়ার ইচ্ছা থাকে তাহলে মনে আমার একদম কিছু দিয়ে যায়। আমরা 2টা পোলাপান নিয়ে জায়গায় জায়গায় আমরা ভাইসা বেড়াইতেছি। আজকে 15 দিন আগে কাম হয়েছে, আজ 6 দিন হইলে না খাওয়া। পেটের মধ্যে কিচ্ছু নাই, হাতে টাকা পয়সাও নাই, একটু চা টা একটু পান টান খাবো। অনেক কষ্টের মধ্যে আছি। এখন বর্তমানে কাজ কর্মের আগের তুলনায় বর্তমানে কাজ কামের পরিস্থিতি খুবই খারাপ, কথা বুঝছেন ভাই? তো বর্তমানে কাজ কাম খুবই কম, আর হাজিরা কাজ করি তো একজন যদি মনে করেন লোক নিতে আসে, দেখা গেছে 2-1 জন নিব, এনে অনেক লোক ভিড় করে, কারণ সবারই তো অভাব ভাই, কথা বুঝছেন? তো আগে যে সরকার ছিল তো ওই টাইমে তো কিছু কাজকাম ছিল। এখন তো মনে করেন যে সরকার নাই, এই অবস্থাতে আমাদের সাধারণ লেবার যারা সবাই কষ্টে আছে কাজ কামের অভাবে। ঠিক আছে, তা আমাদের বর্তমান প্রত্যাশা এটাই যে আগামীতে যে কোনো সরকার, আমরা এরকম সরকার চাই, যেই সরকার আসলে একটা শ্রমিকের ন্যায্য প্রাপ্য যাতে সে যাতে কাজ করে খাইতে পারে, কাজ করে 2 বেলা 2 মুঠো ভাত যাতে খাইতে পারে, মাথা গুজা খাই যেতে, ওই বাসা ভাড়া নিয়ে যেতে থাকতে পারে। এ কাম কাজ নাই, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি ঘর ভাড়া দিতে পারি না, খাওয়া চলে না আমার। আমি তো এইভাবে চলি, মানুষের কাছে চাই চিনতে খাই, কাম নাই, পরনে কাপড় নাই। আমার বয়স হয়ে গেছে আর কেউ কামে নেয় না। আমার তো একটু ভাতা, বয়স্ক ভাতাও করে দিতে পারে, তাও দেয় না। সরকার কি করে আমার? এই তো আমার কেউ নাই, আমার মেয়ে ছিল একটা মরে গেছে, আমি একাই ঢাকায় পড়ে আছি, ঘর ভাড়া দিতে পারিনি। একজনের লগে থাই, টিফিন করি, ফুটিং করি, ঘর মোছা করি, ধোয়া মোছা করি, সব করি। যে যান কাম করতে নিয়ে যাই, সব করে দিয়ে আসি। মজুরি দেয় 600 টাকা, হাজিরা দেয়। একদিন না করতে আজ 2 দিন কামই পাইনি। খামু কি? চাল হলো 80 টাকা, 85 টাকা কেজি চাল কিনে 1 কেজি খাই, এটাই। বিগত সরকার অনেক গেছে আইছে, কিন্তু আমাদের এই যে কর্মজীবী মানুষ দিন আনে দিন খায়, তাদের কি ভাগ্য পরিবর্তন হইতেছে না হয় নাই? দেখেন, এই যে এখন যে সরকার আছে, উনিও আইসা আমাদের এই ভাগ্য পরিবর্তন করতে পারতেছে না। ওনারা আসে যায়, কিন্তু এই যে কর্মজীবী মানুষ এই যে এখানে আসে সকালে, কেউ কাজ পায় কেউ পায় না। তাদেরকে চিন্তা করে তাদের ভাত রুটি রোজগার হয়, কোনো সময় হয় না। তাদের যে একটা দৈনন্দিন চাহিদা কোনোদিন মিটাইতে পারে, কোনোদিন মিটাইতে পারে না। এই যে এদের চিন্তা ভাবনা কি সরকার কি মাথায় নেয় না নেয় না, আমি তো কিছুই বুঝতেছি না, কিংবা সাধারণ জনগণও বুঝতেছে না। সবাই চাকরিজীবী, সবাই
লক্ষ লক্ষ টাকা বেতন পায়, 50,000 টাকা, 40,000 টাকা, এদের কি কোনো নির্ধারিত কোনো বেতন নাই যে 500 কামায় কিংবা 400 কামায়, 100 কামায়, কোনোদিন হয় কোনোদিন হয় না, এদের কোনো খোঁজ খবর কেউ নেয় না। দেখেন ভাই, এই যে সরকার আসছে, যদি এদের কোনো খোঁজ খবর নিত তাইলে হয়তো এদের একটু ভালো হইতো, কিংবা এদের একটু চাহিদা মেটানো যেত। যে দ্রব্যমূল্যের বাজারটা উগ্রগতি, এই যে তরকারি, কাঁচামাল, চাল, ডাল, তরি তরকারি যেভাবে দিন দিন বাড়তেছে, কিন্তু কর্মসংস্থানের যে দৈনিক যারা ডেলি কাজ করে তাদের তো কর্মের জীবীর বেতনটা বাড়তেছে না। এরা কোথায় যা? এদের তো কাজের কোনো নির্ধারিত স্থান নাই, যে জায়গায় যায় যে দৈনিক একটা কাজ পাবে কিংবা পাইবো না, এইটা তাদের কোনো নিশ্চয়তা নাই। দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আসিফ, ঢাকা টুডে, ঢাকা।